নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সঙ্গে বলবো প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিছু ফিট করবে না। গাইডেন্স হিসেবে নাও, তার উপর নিজে কাজ করো। তাহলে কি হবে, এক ধাপ এক ধাপ করে তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই এগোবে। তোমার সঙ্গে কিছুটা মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলবে। তো তার জন্যই বলা যে সার্বিকভাবে দেখছো, খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নাও। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আগে দেখিয়ে নিই। আজকে আমার প্রশ্ন হচ্ছে, 9টা কার্ড তো নেবো, যেমন চার্মনি নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিই বা বার্তা কার্ড হিসেবে নিই, সেটাই নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে, বারবার দূরত্ব আসা সত্ত্বেও তোমরা আবারও এক হয়ে যাও। তো চলো দেখে নিই যে কোনো দূরত্বই তোমাদের আলাদা করতে পারে না, বারবার এক হয়ে যায়, তার কারণ কি। বারবার দূরত্ব আসে কিন্তু তাও তোমরা আবার সেটাকে, তোমরা আবার একও হয়ে যাও। চলো দেখে নিই যে কেন, কি তার কারণ। এখান থেকে 4টে কার্ড নিয়েও দেখবি, আর এখান থেকেও 4টে কার্ড নিয়ে দেখবি যে দূরত্ব থাকা সত্ত্বেও, দূরত্ব আসা সত্ত্বেও তোমরা আবারও এক হয়ে যাও। কি তার কারণ। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো তোমাদের সম্পর্কের গভীরতা কতটা, যে বারবার দূরত্ব আসা সত্ত্বেও তোমরা আবারও এক হয়ে যাও। এখান থেকে আমি তোমাদের সম্পর্কের গভীরতাটাই দেখবো। বারবার তোমরা দূরত্ব আসা সত্ত্বেও আবার এক হয়ে যাও, তোমাদের সম্পর্কের গভীরতা কতটা, চলো দেখি। প্লিজ আমাকে হেল্প করো। বারবার দূরত্ব থাকা সত্ত্বেও আমার ভিউয়ার্স যদি পার্টনারের সঙ্গে আবারও এক হয়ে যায়, এই সম্পর্কের গভীরতা কতটা, এই সম্পর্কের গভীরতা কতটা। চলো এবার দেখে নেবো। বারবার যখন তোমাদের মধ্যে দূরত্ব আসে, তখন তোমরা খুব ফ্রাস্ট্রেটেড ফিল করো, ঠিক আছে। দূরত্বটা তোমাদের সহ্য হয় না। আমার প্রশ্নটাই এটা আছে যে, বারবার তোমাদের দূরত্ব আসে, আবার তোমরা এক হয়ে যাও, তোমাদের গভীরতা কতটা। তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা খুব টান অনুভব করো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখনই তোমাদের এখানে কোনো দূরত্ব চলে আসে, তো তোমাদের একটা ফ্রাস্ট্রেটেড ফিল হয়, তোমাদের ভালো লাগে না। ফ্রাস্ট্রেশন থেকে তোমাদের কিছু ইস্যুও হয়তো হয়। তার জন্য তোমরা সবসময় চাও যে সম্পর্কটাতে ভালো থাকুক। এখানে এক এক সময় তোমাদের সম্পর্কের মধ্যে কিছু থার্ড পার্টি রোল প্লে করে দেয়। সবাই যদি না মেলে তো প্লিজ নিও না, থার্ড পার্টি জোর করে কেউ নাও, সেটা আমি চাই না। তো এখানে কারুর কারুর থার্ড পার্টি খুব বড় রোল প্লে করে দেয় কিছু না কিছু ভাবে। তার শিকার তোমরা হয়ে যাও, হ্যাঁ। আর তার ফলস্বরূপ যেটা হয়, তোমরা যেটা অনেকটা তোমরা আর কি, তোমাদের একটা ক্ষত সৃষ্টি করে দেয় মনে। সেখান থেকে তোমরা একটু ফ্রাস্ট্রেশনে ভোগো, তোমরা একটু অসহ্যতায় ভোগো। তো এগুলো তোমাদের কি হয়, এই কারণেই তোমরা কখনোই দূরত্ব চাও না, আবার চাও সম্পর্কটা ঠিক হয়ে যায়। যে সম্পর্ক কাছে থাকলে ভালো লাগে, যে সম্পর্ক দূরে গেলে একটা পেইন ফিল হয়, তো অতি অবশ্যই সম্পর্কটার মধ্যে কিছু আছে, তাই জন্য। তো তোমাদের সম্পর্কটা, তোমাদের যদি দূরে যাও, তো অতি অবশ্যই সেখানে একটা অস্বস্তি কাজ করে। তোমাদের দূরত্বটা তোমাদের ভালো লাগে না, তার জন্য তোমাদের দূরত্ব এলেও তোমরা আবার নিজেদের মধ্যে সেটা মানিয়ে গুছিয়ে নিয়ে সেটা ঠিক করে নাও।
কেউ একটা লিখেছে পার্টনার ব্লক করে দিয়েছে, কি করব? তো তাকে একটাই কথা বলবো যে ব্লক করে দিয়েছে মানে তুমি তো আর জোর করে বলতে পারবে না ব্লক হলো, বা সেটা উচিত না আমার মতে। অবশ্য তোমরা জিজ্ঞেস করছো বলে বলছি। সময় দাও, নিজেকে একটু সময় দাও, পার্টনারকে সময় দাও। যে সময়টা পাচ্ছ নিজেকে হিল করো, পার্টনারকেও হিল করো, ম্যানিফেস্টেশন করো, ভালো ভালো কিছু কাজের সাথে যুক্ত হও। কারণ সব দিক দিয়ে যখন তুমি ভালো একটা সাপোর্ট পাবে, তখন এটাতেও তুমি আরো এক ধাপ এগোতে পারবে। এই কার্ডটা রিভার্সে এসছে, নিয়ে নাও। কমিউনিকেশন, ঠিক আছে? তোমাদের মধ্যে আলাদা হলেই তোমাদের যেটা মনে হয় ফোন করি, মেসেজ করি, নয়তো দেখা করি বা কিছু বলি। আচ্ছা, কেন তোমরা হয়তো কেউ জানতে ম্যানিফেস্টেশন করছো জেনে, আর নয়তো কেউ না জেনে করছো। মানে তোমাদের যেহেতু ভাবনাটা খুব পজিটিভ, তোমাদের ম্যানিফেস্টেশনটা হয়ে যাচ্ছে। এখানে কেউ আছে খুব ভালো ম্যানিফেস্টার, কমিউনিকেশন স্কিল যার খুব ভালো আছে, ঠিক আছে? না তোমার, না তোমার পার্টনার, এখানে কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। তোমরা কোথাও একটা জানো যে কিভাবে কমিউনিকেট করবে, কিভাবে তোমরা একে অপরকে সাপোর্ট করবে। তোমাদের যে কমিউনিকেশনটা বন্ধ হলে তোমাদের একটা অস্বস্তি ফিল হয়, কেন তোমাদের এনার্জি লস মনে হয়, মনে হয় যেন সবকিছু যেন থমকে গেছে বা বন্ধ হয়ে গেছে। কেন? সেটাও নিশ্চয়ই তোমরা ভেবে দেখেছো। সব সম্পর্ক তো এটা হওয়া সম্ভব নয়। তাহলে পার্টিকুলার এই সম্পর্কে কেন হচ্ছে, তার মানে কিছু তো আলাদা আছে। সেটা কি তোমরা খুঁজে বের করার চেষ্টা করো, বা হয়তো খুঁজে বের করেছো। তোমরা হয়তো কোথাও জানো যে তোমাদের সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, যে সম্পর্কটা তোমাদের অনেক কিছু বুস্ট আপ করছে, সঙ্গ দিচ্ছে, সাপোর্ট করছে। সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছো এনার্জি দিয়ে, ঠিক আছে? যে যদি কোনো সম্পর্ককে আত্মা খোঁজে, আত্মা আত্মাকে যখন খোঁজে, তো সেটাকে আত্মিক সম্পর্কটা চট করে কেউ ভুলে যায় না। সমস্যা সেখানে হয় যেখানে হয়তো সমস্যা সম্পর্কে একজনের বা হয়তো অত মাথা ব্যথা নেই, তখন অতটা সমস্যা দেখা যায়, কেননা একজন চেষ্টা করে একজন করে না। তো এখানে তোমাদের কিন্তু সেরকম ব্যাপার না, এখানে তোমাদের মিউচুয়াল সম্পর্ক। তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা খুব ভালো হোক, এবং তোমরা সেখান থেকে চেষ্টাও করছো এগোতে। এগোতে চেষ্টা করছো বলেই পথ খুঁজছো। ফোন করবো না, কথা বলবো, নাকি মেসেজ করবো, নাকি দেখা করতে যাব। এখানে হয়তো কেউ আছে যারা স্পেল ওয়ার্ক করছো, বা ছোট ছোট এখানে আমি সবটাই বলছি হোয়াইট ম্যাজিক, মানে সেটা সবার ভালো, তোমার নিজের ভালো, পার্টনারের ভালো, সেরকম, হ্যাঁ। এখানে এরম কিছু করছো তোমরা। এখানে কেউ কাউকে কিছু ফুল গিফট করার কথা ভাবছো। এখানে কেউ আছে পার্টনারের জন্য অনেক কিছু লিখেছো, বলো কি না বলো, লিখে রেখেছো, ঠিক আছে? মিসিং এনার্জি আছে, কেউ কারোকে সরি বলতে চাইছো, কেউ কারোকে লাভ ইউ বলতে চাইছো, কেউ কারোকে তুমি যে স্পেশাল সেটা বলতে চাইছো, কেউ কারোকে নিয়ে ওভার থিঙ্কিং করছো, হারানোর ভয় পাচ্ছো। তো তোমরা যেহেতু তোমাদের কাছে সম্পর্কটা খুব ভালো, সেখানে তোমরা কিছু না কিছু ভাবে কমিউনিকেট করতে চাইছো, মন থেকে চাইছো কমিউনিকেশন হোক। তোমরা অপেক্ষাও করো একে অপরের জন্য। এখানে তো তোমার পার্টনার তোমার জন্য প্রচুর অপেক্ষা করে, ঠিক আছে? অপেক্ষা আমরা সেই মানুষগুলোর জন্যই করি, যে মানুষগুলোর স্থান আমাদের মনে আছে। নাহলে এখনকার ব্যস্ত যুগে কে বা কার জন্য অপেক্ষা করছে? কারোর সময় নেই অত যে কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে। সেখানে একটা মানুষ যখন একটা মানুষের জন্য অপেক্ষা করছে, তার মানে সেই মানুষটাকে কাছের ভাবে বলে করছে। নাহলে তুমি দেখবে যে অপেক্ষা অ্যাকচুয়ালি কেউ কারোর জন্য সেভাবে করে না। অপেক্ষা সেখানেই হয় একমাত্র যেখানে ভালোবাসা থাকে, যেখানে মনের টান থাকে। তো তোমাদের এখানে কেউ আছো ধৈর্য ধরে অপেক্ষা করছো, যার ধৈর্য প্রচুর, যে অপেক্ষাও করতে পারে। আর যে ধৈর্য ধরে, যে অপেক্ষা করে, তার কাছে তো সবই আসে একটা সময়। সময়কে তো আমরা জোর করে আনতে পারবো না, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আর এই অপেক্ষার পরে যখন সুন্দর কিছু পাওয়া যায়, তো তার দাম আরো বেড়ে যায়। এখানে দেখো কেউ একটা একা কারোর জন্য অপেক্ষা করছে,
যে কেউ একটা আসবে, মধ্যিখানে নদী, এটাই বলছে যে ইমোশনের কোনো শেষ নেই। এরকম নয় যে ঠিক আছে অপেক্ষা করতে হচ্ছে বলে করছি, না হলেও চলবে না, এরকম না। প্রচুর ইমোশন দিয়ে, প্রচুর মন দিয়ে, ভালোবাসাটুকু দিয়ে অপেক্ষা করছে। এরকম নয় যে অপেক্ষা করছে বলে করছে বা কিছু। এখানে কারুর তো আছে যার ধৈর্য আর অপেক্ষার জন্য প্রশংসা, মানে পাওয়া উচিত, প্রশংসনীয়। এরকম কোনো ব্যক্তি যার সঙ্গে তুমি ডিল করছো, যে তোমাদের সঙ্গে দূরত্ব থাকতে চায় না, সেও কিন্তু কন্টিনিউ এই অপেক্ষাতে আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর সে চায়ও না তোমাদের মধ্যে সমস্যা হোক, তাই জন্য হয়তো তাড়াতাড়ি মিটিয়ে নেয়। তোমরা একে অপরের থেকে দূরত্বটা কেন চাও না? কারণ তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, তোমাদের ইনার চাইল্ডটা ঠিক খুব পিসফুল থাকে, ঘুমোচ্ছে, ঠিক আছে, শান্তি। তোমরা যখন একে অপরের থেকে দূরে থাকো, তখন দেখো এর কাছে সব আছে, তাও কিন্তু জেগে বসে আছে, ঘুম নেই। তার মানে কি? ভেতরে অস্থিরতা। কিন্তু এর কাছে একটা সুন্দর বিছানা আছে, বিছানাতে প্রচুর রকমের খেলা আছে, তারা ঝুলছে, যেমন বাচ্চাদের সবকিছু থাকে। তার মানে কি? এর কাছে লোকজনের অভাব নেই, বা এই ব্যক্তির কাছে বা তোমার কাছে লোকজনের অভাব নেই, বন্ধু বান্ধবের অভাব নেই। এরকম নয় যে তুমি তার জন্য অপেক্ষায় করছো, তোমার জীবনে কেউ নেই বলে, না। এর কিন্তু কোনো দিকে দেখো অত খেয়াল নেই, কি পড়ে আছে না আছে কিচ্ছুতে খেয়াল নেই, উদাস মনে বসে আছে। তার মানে এই ব্যক্তির চারপাশে অনেক মানুষজন আছে যারা তাকে এন্টারটেইন করে বা এন্টারটেইন করতে চায়। এরকম অনেক মানুষ আছে যারা তার কেয়ার করে, কেয়ার রাখতে চায়। সে কোথাও একটা নিজেকে একা ফিল করছে, তুমি নেই বলে তার জীবন, সেটা সম্পূর্ণ সে ভেতর থেকে অনুভব করছে। কেন? এখানে বললাম যেটা ভাবছে সত্যিকারে ভাবছে, এখানে কোনো দেখনদারি নেই, ঠিক আছে? তুমি যখন তার কাছে থাকছো, দেখো একটা বিছনা পাতা আছে, সে শুয়ে ঘুমোচ্ছে, তার চারপাশে যে অনেক কিছু আছে তা না, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তার মানে কি? তুমি তার কোথাও একটা শক্তির কাজ করে দিচ্ছ। তো এখানে যদি বলি যে যার সঙ্গে তুমি বারবার সেপারেটেড হচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেখান থেকে তোমরা আবার একও হয়ে যাচ্ছ। তার কারণই হচ্ছে তোমরা একে অপরকে হিল করো, তোমরা একে অপরের পরিপূরক, তোমরা একে অপরের জন্য অপেক্ষা করতে ভালোবাসো, অপেক্ষা করো, ধৈর্য আছে। তোমরা কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করতে চাইছো, কারণ তোমরা এই দূরত্বটাকে মেটাতে চাইছো। দূরত্ব না মেটার ফলে যেটা হচ্ছে কি, দেখো, ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড ফিল করছো যে কেন দূরত্ব মিটছে না, ঠিক আছে? চলো ওটা থেকেও দেখে নেবো যে বারবার তোমরা তো আলাদা হয়ে যাও, তার সত্ত্বেও এক হয়ে যাও, কারণটা কি? যদি কোনো কমেন্ট মিস হয়, তো প্লিজ আমাকে একবার রিপিট করে দিও, যদি মনে করো, তাহলে আমি উত্তর দিয়ে দেবো। আমার আজকে সেইভাবে কোনো কমেন্ট মনে তো পড়ছে না, তাও মনে হলো যদি কোনো মিস হয়ে যায়, তো প্লিজ তোমরা যদি মনে করো, তাহলে আরো একবার দিয়ে দিয়ে আমি বলে দেবো। দেখো, এখানে তোমরা যা চিন্তা করছো একে অপরের জন্য, সেগুলো তোমাদের মনের মধ্যেই আছে, ঠিক আছে? এই মুহূর্তে হয়তো দূরত্ব আছে বলে তোমরা সেগুলো বলতে চাইছো না, সরি, বলতে পারছো না। আছে কিন্তু অনেক কিছু বলে। এই যে বটলটা আছে, সেটার মুখটা বন্ধ আছে, তার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, দেখেছো? সুন্দর গাছ আছে, একটা জল আছে, সেটাও খুব চকচক করছে, সুন্দরভাবে সাজানো গোছানো অনেক কিছু আছে, কিন্তু সেটা ঠিকঠাক ভাবে বাইরে বেরোতে পারছে না, মুখটা বন্ধ আছে। তোমাদের মনের মধ্যে অনেক কিছু আছে,
তোমরা একে অপরকে কিছু বলতে চাও, সময় কাটাতে চাও, সময় ইনভেস্ট করতে চাও, তোমরা তোমাদের ভুল ত্রুটিগুলোকে পাল্টে নিতে চাও, তোমরা কিছু পরিকল্পনাও করে রেখেছো যে এরকম সেরকম যেমন ভেবে রেখেছো, সবকিছু করছো, কিন্তু সঠিক জায়গায় সেটা বলতে পারছো না। তার ফলে কি হচ্ছে, তোমাদের সম্পর্কটা যেটা এগোনোর কথা ছিল সেরকম হয়তো এগোচ্ছে না, একটু পজ হয়ে যাচ্ছে। আর তখন তোমরা খুব অস্থির ফিল করছো। তো এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফার্স্ট রিলিজ করো, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও। তারপর নেগেটিভিটিকে বাউন্ডারি দাও। তারপরে তোমাদের সম্পর্কটাকে নিয়ে এগো। যেমন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে যাতে না বাড়ে সেই দিকটা দেখে, যেটা হয়েছে হয়েছে তার থেকে আর না বাড়ে, আগে সেটাকে আটকায় রোগে। তারপর সেটার পরিচর্যা করতে করতে আস্তে আস্তে সারিয়ে ফেলা। তো ঠিক সেরকম ভাবে আগে ভেতরে তোমাদের যা নেগেটিভিটি আছে বা ভেতরে তোমাদের জমানো কথা আছে, যাই কিছুটা নেগেটিভ পজিটিভ সবটাই তোমরা আগে সেটাকে রিলিজ করে দাও। তারপরে তোমরা সেখান থেকে একে অপরের জন্য কিছু না কিছু ভাবতে পারবে, এবং শুধু ভাবতে পারবে না, করতেও পারবে। তোমাদের সম্পর্কটা, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তার জন্য তোমাদের বারবার তোমরা এক হয়ে যাও। তোমাদের সম্পর্কটা যেন এরকম তোমরা ভাবো যে শেষ হয়েও এটা শেষ নেই। অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কে বেশ কিছু ওঠাপড়া তোমরা দেখতে দেখতে যাচ্ছ, এমন কিছু জায়গায় এসে দাঁড়াও তখন মনে হয় ব্যাস এটাই, এর পক্ষে এরপরে আমাদের হয়তো এগোনো হবে না। তখনই দেখো সেখান থেকে একটা নতুন মোড় নিয়ে তোমাদের সম্পর্কটা আরো একদম এগিয়ে গেল। তো তোমরা কোথাও একটা জেনে নিয়েছো যে তোমাদের সম্পর্কটা এরকম ধরনের। যদি নেবেও যাও কোনো কারণে, সম্পর্ক যদি ডিটোরিয়েটও করে, তো জানবে সম্পর্কে প্রোগ্রেসও হবে, তোমরা উঠেও আসবে। সম্পর্কটা তোমাদের পথটা একটু এবড়ো খেবড়ো, হয়তো অনেক কিছু শেখানোর জন্য চলছে, কিন্তু সেটাকে তোমরা হাসি মুখে অ্যাকসেপ্ট করেছো যে ঠিক আছে এরম ভাবেই যাবো। সবসময় তো আর সাজানো গোছানো সুন্দর পথ পাওয়া যায় না। তো তোমরাও ঠিক সেরকম পথ বেছেছো, যে পথটা সঠিক গন্তব্যে তো গিয়ে পৌঁছাবে, কিন্তু তোমাদের অনেক কিছু সাফার করতে করতে শেখাতে শেখাতে নিয়ে যাবে। তোমরা একে অপরের পরিপূরক এবং প্রতিচ্ছবি দেখো তোমরা নিজেদের মধ্যে কিছু মিল আছে, ঠিক আছে। তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কথাবার্তা, স্বভাব চরিত্র বলা বা কিছু স্টাইল আছে, নিজস্বতা আছে, যেটা মিল আছে। তার জন্য তোমাকে সে মনে করে পারফেক্ট, তুমিও তাকে মনে করো পারফেক্ট। তার একটাই কারণ, মনের মিল পেলে তবেই তো মনের মানুষ হয়। তো তোমাদের কোথাও একটা মনের মিল আছে। দেখবে একটা ঘরে 1000 জন বসে থাকলেও আমরা ঠিক তার সঙ্গেই কথা বলি যার সঙ্গে আমাদের ম্যাচ করে, এনার্জিটা ম্যাচ করে, ঠিক আছে। স্কুলে দেখবে অতগুলো ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই একটা মানুষ দুটো মানুষকেই বাঁচি যাদের সঙ্গে আমাদের মিল আছে, কথাবার্তা মনের মতের ঠিক সেরকম। তো তোমার পার্টনারের সঙ্গে তোমার প্রচুর মিল আছে, তার জন্য সে তোমাকে কোথাও নিজের মতন দেয়। আর নিজের মতন মানুষ যদি কেউ পায় না, তাকে সবসময় মানুষ আঁকড়ে ধরতে চায় যে না, এই মানুষটা আমার মতোই, এই মানুষটা আমার জীবনে থাকবে। হতে পারে তোমাদের ইনার চাইল্ড কিছু ট্রমা আছে, যেটা দেখবে কথা বললে হয়তো বুঝতে পারবে দুজনের প্রায় একরকম। তোমার পার্টনার মনে করো তোমরা কোনো একটা জার্নিতে আছো, আলটিমেটলি কার্ডটা এসেই গেল। বারবার দূরত্ব হয় চলে আসো, তার মানে হতে পারে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনে আছো, হতে পারে তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। যেখান থেকে তোমরা শুরু করো না কারো, ঠিক আছে, একটা জিনিস দেখো, তোমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তাটা দেখে বুঝতে পারছো কালো, তার মানে রাস্তাটা অনেকটা সমস্যা আছে। দ্বিতীয়ত একটা দিকে ক্র্যাকটাস, একটা দিকে ফুল, তার মানে রাস্তার ব্যালেন্স ঠিক নেই।
কিছু না কিছু সমস্যা হয়েছে। একটা গাছ সুন্দর, একটা গাছ শুকিয়ে গেছে। তোমাদের কোথাও গিভ এন্ড টেক একটু ভীষণভাবে হওয়া দরকার। আর যাচ্ছে কোন দিকে? উদিত সূর্য। তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে স্বচ্ছতা, সাপোর্ট করা, পাশে থাকা, এগুলো দরকার। তবেই তোমরা সঠিক গন্তব্যে গিয়ে পৌঁছবে। তবে হ্যাঁ, এই পথ আরো একটা তোমাকে বার্তা দিচ্ছে যে অতি অবশ্যই তোমাদের এটা জার্নি, যেখান থেকেই এসো না কেন, যখন শুরু করেছো শেষ তোমাদের একসাথে করতে হবে, গন্তব্য তোমাদের একই জায়গায়। তো এখানে দেখো, যদি বলি যে তোমরা এই সম্পর্কটাকে তো রাখতে চাও, বারবার চলে আসে একটা জার্নি বলে, এখানে হয়তো আছো যারা 3 থেকে 5% মধ্যে টুইন্সে আছো। সার্বিকভাবে যদি বলি যে তোমরা বারবার আলাদা হও, আলাদা হয়ে আবারও এক হয়ে যাও। তোমরা এখানে দেখো, আলাদা যখনই ফিল করো, এই কার্ডটা দিয়ে শুরু করবো না, এইটা দিয়ে শুরু করবো, কেন আজকের দিন প্রথমটা আমি সেটাই করলাম, লাস্ট থেকে ফার্স্টে এসেছিলাম। তো দেখো, এখানে তোমাদের কোথাও ইনার চাইল্ডটা ভীষণভাবে হিল করে দাও তোমরা একে অপরকে। তুমি একটা তার শান্তির জায়গা, সেও তোমার একটা শান্তির জায়গা। তুমি না থাকলে তার কাছে সব থাকলেও মনে হয় কিছু নেই, আর সে না থাকলে তোমারও মনে হয় সবকিছু থাকলেও সে নেই, তোমার মনে হবে কিছুই নেই। এখানে তোমাদের মনে অনেক কিছু আছে, তোমরা চাও একে অপরকে বলতে, কিন্তু কিছু কারণে সেটা বদ্ধ আছে, সেটাকে হলো রিল্যাক্সেশনের দরকার তোমাদের, ঠিক আছে? এরপর তোমরা কি করছো? অপেক্ষা। অপেক্ষা করছো একে অপরের জন্য যে সব ঠিক হয়ে যাবে, কোন রকম কোনো অসুবিধা হবে না। অপেক্ষার মধ্যে তোমরা একটা শান্তি পাও, কেননা তোমরা তাকে নিজের ভাবো। দেখো, রিফ্লেক্ট করছো তোমরা একে অপরকে। এই ব্যক্তি যেমন জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, এই মেয়েটা যেমন জলটা হাত দিয়ে সরাচ্ছে। তোমার আর তার এনার্জি ভাইব্রেশন ভীষণ ম্যাচ করে। তো তোমার কোথাও মনে হয় যে এই ব্যক্তি বা ব্যক্তি যাই হোক না কেন, মহিলা পুরুষ যেই হোক না কেন, সেটা তোমরা তোমাদের মতন করে নিও। তুমি তার পরিপূরক, সে তোমার পরিপূরক। তো কোনোভাবেই এখানে আরো একটা কথা বলে দিই, কেউ আছে একটু নরম মনের, হ্যাঁ, আবার অল্পতে খুশি হও, অল্পতে রাগও হয়ে যায়, এরকম কেউ আছো। মাঝে মাঝে একটু মুড সুইং করে, হ্যাঁ। এখানে দেখো, তোমরা কিছু স্পেল ওয়ার্ক করছো, বা হয়তো মন থেকে ম্যানিফেস্টেশন করছো, প্রার্থনা করছো, এবং তোমাদের কিছু না কিছু লাভ ফর হাসিল থাকবে, আসবে। যত পজিটিভ থাকবে তত হবে। তুমি এখানে কাউকে মেসেজ করতে চাও, ফোন করতে চাও, দেখা করতে চাও, কথা বলতে চাও, মোট কথা সম্পর্কটাকে এগোনোর জন্য যেগুলো যেগুলো দরকার করতে চাও। তোমার পার্টনারের মনে হয় বা তোমার মনে হয় যে তোমাদের সম্পর্কটা কখনো শেষ হবে না, আনকন্ডিশনাল লাভ, প্রচুর ভালোবাসা আছে। তাই জন্য তোমরা একে অপর থেকে দূরে দূরে গেলে তোমরা ফ্রাস্ট্রেটেড ফিল করো, ফ্রাস্ট্রেশন কাজ হয়, ঠিক আছে? কেননা তোমরা একটা সোল জার্নিতে আছো, মধ্যিখানে যেই ঢুকে বাধা দিতে আসবে সে তো ডিভাইনের তরফ থেকে একটা শাস্তি পেয়েই যাবে। আর রইল তোমাদের কথা, যারা সত্যি ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, প্লিজ বেশ কিছু পজিটিভিটি দাও, চেষ্টা করো অনেকটা এগোনোর জন্য। তোমাদের বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় দরকার, ঠিক আছে? এই পথটা তোমাদের নিয়ে যাবে একটা উদিত সূর্যের দিকে। এখন মনে হচ্ছে পথে কত কাঁটা, ক্র্যাকটাস গাছ, অন্ধকার, সব ঠিক আছে, কিন্তু এই পথটাই তোমাকে নিয়ে যাচ্ছে। দেখো, এখানে গাছ আছে মানে স্টেবিলিটি আছে, উদিত সূর্য মানে অনেক আলোর দিক। সামনের দিকে তোমাদের খুব ভালো রঙিন দিন আছে, আলোয় ভর্তি দিন আছে, সেগুলোকে ক্লেম করো। চলো দেখিনি যে মোট কথা যে চাইছে যে তুমি তার জীবনে থেকে যাও, বা বারবার যে দূরত্ব হলেও তুমি তার কাছে আবার তোমাদের সমস্যাটা মিটে যাচ্ছে, তার কারণই হচ্ছে যে তোমরা একে অপরকে ভীষণভাবে আগলে রাখতে চাও, আর তোমাদের একটা অদ্ভুত টান আছে। দূরত্ব তোমাদের আলাদা করতে পারবে না কার দেখে, তাই মনে হবে।
দূরত্ব আসতেই পারে কিন্তু আলাদা করতে পারবে না। ব্যালেন্স আছে, ঠিক আছে। যদি কোনো অর্থনৈতিক সমস্যা নিয়ে কেউ ভোগো, তো একটুখানি ধৈর্য ধরো, নিয়ে কাজ করো, কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কে এবং তোমাদের অর্থনৈতিক দিকটা। মা এটাই বলছে যে চিন্তা করার কিছু নেই, মা তো আছে। তোমরা শুধু তোমাদের কাজটা করো, যে কাজটা কিছুতে পারপাস আছে তোমাদের, যারা বিশেষ করে সোল কানেকশন আছে তাদের অতি অবশ্যই জানবে কোনো পারপাস আছে, তো সেটাকে ঠিক করো। আর যারা সোলমেট কানেকশনের সঙ্গে ডিল করছে তারাও তাদের মতন করে চেষ্টা করো সবকিছু ঠিক করে ফেলা। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেছো, তোমরা যারা পুরনো রোজ দেখো তারা জিনিসটা বুঝতে পারবে। যতবার এই কার্ডটা আসে ততবার সিট্রিনটা আসে। এই কার্ডটা মায়ের বেশি করে এই মেসেজটাই দেয় যে পয়সার সমস্যা থাকলে সেটা আগে লিখবে। সিট্রিন ক্রিস্টালটাও কিন্তু পয়সার জন্যই ব্যবহার হয়, আর অনেক ক্রিস্টাল আছে সিট্রিনটাও হয়। 3 বা 4 বার আমার এই নিয়ে হলো যে এই কার্ডটা এলেই সিট্রিনটা আসে। এখানে হতে পারে যে কেউ কারো অর্থনৈতিক দিকটা নিয়ে চিন্তিত, এবং সেটা খুব স্বাভাবিক, সবাই চায় একটা স্টেবিলিটি। তো সেখানে তোমরা হয়তো কিছু ভালো দিন দেখতে পারো। সার্বিক তো আমাকে হয়তো একটা বলতেই হয়। ট্রান্সফরমেশন আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, তোমার পার্টনারও চায়, তুমিও চাও। গান দিয়ে তোমরা কানেক্টেড, সেটা তোমরা কমেন্টেও লিখেছো, বেশ ভালো। গান দিয়ে অনেক কথা বলা যায়, তোমরা সেজন্য কানেক্টেড। তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায়, সুন্দরভাবে আটকে রাখতে চায়, কোনোভাবে হারাতে চায় না। আবার নতুন করে শুরু করতে চায়, সে চায় তোমাদের সম্পর্কটা শুরু হোক। যদি সম্পর্কটা পজ হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই খুলবে। আচ্ছা দেখো, একটা তালার সঙ্গে চাবি চলে এসেছে, তো যেখানেই তোমরা পজ হয়ে আছো সেখান থেকে তোমরা, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এটা তালা নয়, ঠিক আছে, এটা এটা প্যাঁচা। তোমরা একে অপরকে অবজার্ভ করছো, ঠিক আছে, তোমরা একে অপরকে অবজার্ভ করছো, তোমরা একে অপরের জন্য কিছু ভাবছো, দেখছো, লক্ষ্য করছো, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে, এটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এখানে তোমাদের ডিভাইন আশীর্বাদ আছে, তোমাদের ডিভাইন গাইডেড কানেকশন, ডিভাইনের আশীর্বাদ আছে। তোমাদের সম্পর্কে এগোচ্ছে একটু আস্তে আস্তে। যদি সম্পর্কে পজ হয়ে থাকে, দেখো চাবি এসছে, চাবি তো তোমাদেরই হাতে। তুমিও ভালোবাসো, তোমার পার্টনার তোমায় খুব ভালোবাসে, তুমিও ভীষণ ভাবে মিস করো, আর তোমার পার্টনারও খুব মিস করে, তো তোমরা একে অপরকে মিস করো। আর যদি বলি তো নাম্বার 10 দেখে নিও একটু, নাম্বার 10, অ্যাঞ্জেল নাম্বার 10 লিখে রেখে নিও, কিছু গাইডেন্স হিসেবে সারাদিন তোমাদের কাজে যাবে, সেটা তোমাদের পক্ষেও ভালো হবে। সার্বিকভাবে যদি বলি, দূরত্ব আসলে তোমরা আবার এক হয়ে যাও কেন, তোমাদের সম্পর্কের উপর বেশ কিছু আশীর্বাদ আছে। তোমরা এখানে আছো, অনেকে ডিস্টেন্স সম্পর্কে আছো, বাদ বাকি ডিস্টেন্স সম্পর্ক, ডিস্টেন্স তো সবাই এক সমান, কিন্তু কিছু হয়তো স্পিরিচুয়াল কানেকশনে আছে। স্পিরিচুয়াল কানেকশন না হলে যারা সোলমেটের জন্য দেখছো তাদেরও বলবো যথেষ্ট ডিপ কানেকশন। তো প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ ভাইব্রেশন সেন্ড করো, লাভি লাভি এনার্জি সেন্ড করো, ভালো চাও প্রার্থনাতে তাকে রাখো, এবং শুভকামনাতেও রাখো। একে অপরকে সাপোর্ট করো, পাশে থেকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে এনার্জি এক্সচেঞ্জ করো, সবটাই পজিটিভ। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।